এটি একটি দোকানের সিসিটিভির ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে ভূমিকম্পের প্রথম ধাক্কায় জীবন বাঁচাতে বাবা তার সন্তানকে ফেলে দৌড় দিয়েছে। আর এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একজন নারীর স্ট্যাটাস, যেখানে তিনি অভিযোগ করেছেন ভূমিকম্পের সময় তার স্বামী তাকে এবং তার সন্তানকে ফেলে রেখেই দৌড়ে বাসার বাইরে চলে গেছে। দর্শক, এই ঘটনা ও দৃশ্যগুলো যেন কিয়ামতের দিনের কথাই মনে করিয়ে দেয়। পবিত্র কুরআনুল কারীমে কিয়ামতের দিন ঠিক এমন ঘটনাই ঘটবে বলে বর্ণিত হয়েছে। ইরশাদ হচ্ছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে, তার মা ও তার বাবা থেকে, তার স্ত্রী ও তার সন্তান সন্ততি থেকে। সেদিন তাদের প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবারের ভূমিকম্পের মাত্রা ছিল 5.7, কিন্তু কোরআনের তথ্য অনুযায়ী কিয়ামতের দিন এমন মাত্রার ভূমিকম্প হবে যা পৃথিবীর কোনো রিখটার স্কেলে পরিমাপ করা যাবে না। এবার একবার ভাবুন তো, পৃথিবীর এই মাত্রার ভূমিকম্পেই যদি আমাদের এমন অবস্থা হয়, তাহলে কিয়ামতের প্রচণ্ড কম্পনে আমাদের কি দশা হবে? মহান আল্লাহ তাআলা সেই দশার কথাও কোরআনে উল্লেখ করেছেন। ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহান নাসু اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। সেদিন তোমরা দেখবে প্রতিটি দুগ্ধদায়িনী ভুলে যাবে তার দুগ্ধপোষ্য শিশুকে, আর প্রত্যেক গর্ভবতী গর্ভপাত করে ফেলবে, আর মানুষকে দেখবে মাতাল, যদিও তারা প্রকৃতপক্ষে মাতাল নয়। বস্তুত আল্লাহর শাস্তি বড়ই কঠিন।